আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেচা বিক্রি কেমন চলছে আপনাদের? বেচা বিক্রি দাম তো একদম কমে গেছে। বেচা বিক্রি আছে মোটামুটি ভালো। আগামীকাল 1 তারিখ হলে বেচা কেনা আবার জোরে সোরে শুরু হবে। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আজকে পেঁয়াজের দাম বাড়ছে না কমছে? আজ পেঁয়াজ কম। আহ, পেঁয়াজের আমদানি বাড়ছে না কমছে? আমদানি যা আছে না, আজকে যদি কালে অন্য 5 তারিখ 2 তারিখ হয়তো তো এটা ঘাটতি হয়ে যায় তো, কিন্তু তারিখ 30 তারিখ বলে মাল যা আমদানি হয়েছে তাই সেল শেষ হয় নাই, কিছুটা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আমি আমি যদি বলি, যে হারে বাজার তালিকা আপনারা দেখছেন বর্তমান মার্কেটে এবং মার্কেট প্রাইস অনুযায়ী আমরা যা দেখতেছি, এই যে দেশি পেঁয়াজ এগুলো কোথা থেকে আসছে? ওটা বিক্রি হচ্ছে 33 টাকা 34 টাকা আজকের বাজারে। আজকে বাজারে। এখন যে পেঁয়াজ গুলো দেখতে পাচ্ছি আমরা, পেঁয়াজের যে বাজার বাজার অনুযায়ী কেমন বুঝতেছেন? এই যে বাজার কি বাড়বে সামনে? এখন পেঁয়াজের যে বাজার সম্মুখে বাড়বে কিনা প্রশ্ন করলেন না। 25 তারিখে জেএলসি গুটি কয়েক অফিসার ঘুষ খায় জেএলসি গুলা দিয়েছিল কয়েক লাখ টন। এখনো বাংলাদেশের অনেক থানায় পর্যায়ে জেলা পর্যায়ে এখনো গোডাউন জাত আছে, বুঝলেন। জি। 28 তারিখে কয়েক লাখ টন এলসি দিয়েছিল, সেটাও এখনো বিভিন্ন ডিস্ট্রিক্টে থানায় এখনো গোডাউন জাত করা আছে। এবং এই এলসি গুলাই বাংলাদেশের কৃষকের কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘটা ঘটা হয়ে অবস্থান করতেছে। আচ্ছা। যতদিন বাংলাদেশ থেকে এলসি একদম নির্মূল না হবে ততদিন কালো মেঘ কৃষকের মাথার উপর যাবে না। আচ্ছা। এবং পেঁয়াজের দামও বাড়বে না। পেঁয়াজের দাম বাড়ার কথা বলতেছেন না, আমি নভেম্বর মাসে বলে আসতেছি ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে পেঁয়াজের আমদানি পর্যাপ্ত পরিমাণ হবে, দাম প্রতিদিন কমে যাবে। আচ্ছা। আসলে দেখেন, আমার একটা কথা মিথ্যা কথা বলি নাই। নভেম্বর মাসের 18 তারিখে পেঁয়াজ ছিল 114 টাকা, সরকারি আমদানি করলো না। অক্টোবর মাসে পেঁয়াজের বাজার ছিল 104 টাকা, সরকারি আমদানি করলো না। আপনার ডিসেম্বর মাসে ভরা মৌসুমের 25 তারিখে লক্ষ লক্ষ টন পেঁয়াজ আমদানি করে বাজার 6 লাখ করে ফেলেছে। আপনার 28 তারিখে এই গুটি কয়েক অফিসার কোটি কোটি টাকা ঘুষ খায় লক্ষ লক্ষ টন পেঁয়াজ আমদানি করে বাংলাদেশের উপরেতে গোডাউনে আছেই, আন্ডারগ্রাউন্ড গোডাউনেও ভারতীয় পেঁয়াজ গোডাউন জাত করে রাখেছে। আর এই গোডাউন জাত করা পেঁয়াজ গুলাই বাংলাদেশের কৃষকের মাথার উপরে কালো মেঘের ঘন ঘটা, এবং এই ঘন ঘটা সহজে ছাড়বে না। আগামী মাসের 10 তারিখে মেহেরপুর চুয়াডাঙ্গার 11টা থানার পেঁয়াজ উঠবে, বুঝছেন। ওই দেশের 11টা থানার পেঁয়াজের আন্তর্জাতিক ভাষা হচ্ছে নাসিকের জাত, আর হচ্ছে লোকাল ভাষায় হলি আরেকটা ভাষা হলি হলের জাত, আর আঞ্চলিক ভাষা হলি ঢ্যামনা পেঁয়াজ। অর্থাৎ কাটাভূত 6 মণ 7 মণ করে পেঁয়াজ হয়। আগামী মাসের 5 তারিখ থেকে শুরু হবে। বাংলাদেশের পেঁয়াজের চাহিদা 25% এই 2 জেলা মিটাবে, বুঝলেন। এত আমদানি হবে। আগামী মাসের 20-22 তারিখে আমাদের বাংলাদেশে হালি পেঁয়াজ উঠবে। তাহলে পেঁয়াজের দামটা বাড়বে কি করে? দিন দিন কমেই যাবে, বাড়বে না। আমি 2 মাস আপনি বলিয়ে আসতেছি, প্রতিদিন পেঁয়াজের বাজার পড়ে যাবে। আর প্রতিদিন বাজার পড়ে যাচ্ছে, একদিনও বাজার উঠে না। একদিন যদি গেলে 1 টাকা উঠে, পরের দিন 1.5 টাকা কমে যায়, বুঝলেন। বিধায় পেঁয়াজের বাজার উঠার শব্দ ব্যবহার করেন না। এক দেশের গালি এক দেশের বলি, বুঝলেন। আপনার পাবনা, আমার বাড়ি পাবনা জেলায় যদি গেলে কেউ শুকনি মাছ কোনো ফ্যামিলির লোক খায়, বুঝতে পারছেন, সেই বাড়িতে কোনো মিবি দেয় না কেউ, বুঝছেন। আবার যে বাড়িতে এই ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে চাইনা রসুন দিয়ে তরকারি রান্না করে, সেই বাড়ি খাবার লোকজন মানে অনুষ্ঠানের লোকজন কমে যায়, বুঝলেন। আচ্ছা। আপনার এই বাংলাদেশের মানুষ, আমরা 17 কোটি মানুষ, বুঝলেন। আমরা বুঝ শক্তি কম, জ্ঞান শক্তি কম, তা না হলে বাংলাদেশের পেঁয়াজ এত সুস্বাদ, এত সুন্দর। বাংলাদেশেও 5 সেন্টিমিটার পেঁয়াজ, ভারতেও 5 সেন্টিমিটার। বাংলাদেশেও 5 সিএম, ভারতেও 5 সিএম। ভারতের সাথে আমাদের দেশের পেঁয়াজের কালার অনেক সোনালী কালার, অনেক সুন্দর কালার। অথচ আমরা 17 কোটি মানুষ ভারতের পেঁয়াজ খাই। এটাই বড় দুঃখের কথা, পরিতাপের কথা, বুঝলেন। ভারতের পেঁয়াজ কি আছে বাংলাদেশে? প্রচুর আছে, প্রচুর। আপনার এই ঈদ থেকে দাউদকান্দি পার হয়ে টেকনাফ পর্যন্ত যাবেন,
প্রায় ভারতের পেঁয়াজ বুঝলেন, ওরা ভারতের পেঁয়াজই খায়। আমি বললাম না, ওরা শুটকি মাছ হলে মধুর মতো গিলি গিলি খায়। আর পাবনা জেলায় শুটকি মাছ রান্না করলে, শুটকি মাছ খালে ওই বাইট নিবি দেয় না বুঝলেন। এই যে প্রথমেই বলেছি, এক দেশের গালি এক দেশের বলি। আমরা শুটকি মাছ খাই না, ওরা শুটকি মাছ পাইলে আর দুনিয়ার কোনো কিছু খাইতে চায় না। এই ইন্ডিয়ার পেঁয়াজ আপনার চিটাগাং, কক্সবাজার, কুমিল্লা, ফেনী, লাকসাম এরা খায়, মানে মানে অতুলনীয় খাওয়া। এত সুন্দর পেঁয়াজ বাংলাদেশের, সোনালী কালার, 6 সেন্টিমিটার বুঝলেন, 6 সিএম। এই পেঁয়াজ খাবে না ভারতের কালো পেঁয়াজ। ও যার গুণগত মান বাংলাদেশের পেঁয়াজ চায় 100 গুণ খারাপ, ওটাই খাবে, আমাদের দেশিরা খাবে না। তাহলে আমাদের দেশি পেঁয়াজ কত বিক্রি চলছে? দেশি পেঁয়াজ বিক্রি হয় 33 টাকা, 32 টাকা, আবার 30-31 টাকাও আছে। আর সর্বোচ্চ সর্বনিম্ন বলেন? সর্বনিম্ন আছে একটু নাসিকের জাতের পেঁয়াজ একটু লোয়েস্ট হয়ে গেছে, ওটা 25 টাকা 26 টাকা বিক্রি হচ্ছে। আর উপরে লোয়েস্টটা আরো কমতে পারে, ওই যে মেহেরপুর সুগার ঢ্যামলা পেঁয়াজ আমদানি হলে আরো বাজার পড়ে যাবে। আচ্ছা, আর সর্বোচ্চ পেঁয়াজ কত বিক্রি হয়েছে? সর্বোচ্চ 33 টাকা, সর্বনিম্ন দেশি পেঁয়াজ জি। 31 টাকা। আর ওই যেটা আমি বললাম ওটা পেঁয়াজ বাজারের বাইরে নিয়ম পেঁয়াজ 25 টাকা 26 টাকা বিক্রি হচ্ছে। নতুন রসুন কি আসছে বাজারে? নতুন হলে আসে নাই, পুরান রসুন বিক্রি হচ্ছে 49, 50, 40, 42, উপরে বিক্রি হচ্ছে 65, 70 আর মার্কেটে? মার্কেটে। আচ্ছা, আমি যদি বলি, যেমন আজকের বাজারে আলু আলু কত করে বিক্রি আলু চলছে? বিক্রি হচ্ছে 7 আলু বিক্রি হচ্ছে 12 টাকা 11 টাকা। আর একটা বড় আলু আছে, ওটি বিক্রি হচ্ছে 14 টাকা 15 টাকা। 14 টাকা 15 টাকা। জি। আলুর যে অবস্থা, আর এই অবস্থা কি শেষ পর্যন্ত পানির দরে হয়ে যাবে? পানি ছাড় দাম কম এখন তো হয়ে পানি যাবে কম। মানে কি, পানি হলে 30 টাকা লিটার, আলু হলে 9 টাকা লিটার বুঝলেন। না, না, আর পেঁয়াজ পানি হলে তো- পানি হলে 30 টাকা, কি সরি, পানি হলে 15 টাকা লিটার, আর আলু হলে 9 টাকা 10 টাকা লিটার। মানে 7 টাকার দাম, আলুর দাম কমে কেজি গেছে। কেজি লিটার না, জি, কেজি, আলুর কেজি এক হবে। কেজি আর লিটার একই জিনিস, আচ্ছা। 100 গ্রাম কম বেশি বুঝলেন। আচ্ছা। আসলে আলুর কৃষকের মাথার উপরে, আর পেঁয়াজের কৃষকের মাথার উপরে, এবং আরো কিছু পণ্য আছে। এই যে আপনার রসুন, ঈদের মাথার উপরে কালো মেঘ জুমাট বাঁধি আছে বুঝলেন। এই বহির্বিশ্বদের যতদিন আনা বন্ধ না করবে, ততদিন বাংলাদেশের কৃষক শান্তি পাবে না। আদা কত চলছে আদা? আদা বিক্রি হচ্ছে কেরালা 105 টাকার থেকে 7 টাকা, চায়না 120 টাকার থেকে 125 টাকা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা। প্রিয় দর্শক, ঢাকা শ্যামবাজার থেকে